নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, ভারতীয় ফুটবল এখন একটা নতুন মোড়ের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় ফুটবল। কারণ আপনারা জানেন, এআইএফএফ কিছুদিন আগে লং টার্মের জন্য ভারতীয় ফুটবলের কিন্তু টেন্ডার ছেড়েছিল। মানে আইএসএল এর জন্য যে লং টার্মের ইনভেস্টর, সেটা কিন্তু খোঁজা হচ্ছিল। তো সেই মতো কাজকর্ম চলছিল। তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সেই টেন্ডারে কিন্তু তিনটি সংস্থা আগ্রহ দেখিয়েছে। এক নম্বর হচ্ছে জিনিয়াস স্পোর্টস, 2 নম্বর হচ্ছে ক্যাপ্রি স্পোর্টস, আর 3 নম্বর হচ্ছে ফ্যান কোড। এই তিনটে সংস্থা আগ্রহ দেখানোর ফলে টেন্ডার প্রক্রিয়ায় কিন্তু কম্পিটিটিভ কিন্তু এখন হয়ে গেল। ফলে এআইএফএফ এর লাভ হবে বলে আশা করা যাচ্ছে। এই তিনটে কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানি ভারতীয় ফুটবলে কিন্তু লগ্নি করতে পারে আগামী 15+5 মানে টোটাল 20 বছরের জন্য। যেখানে শুধু আইএসএলই থাকবে না, আইডব্লিউএল ও কিন্তু থাকবে। মানে যে কোম্পানি আগামী দিনে ভারতীয় ফুটবলে আসবে, তারা আইএসএল এর সাথে সাথে ওমেন্স লিগেও কাজ করবে, এরকম একটা কথা হয়েছে। ফলে এই সিদ্ধান্ত কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গঠনেও কিন্তু ভূমিকা নিতে চলেছে। এবার এই তিনটে কোম্পানি কে কি রকম কাজ করে সেটা একটু বলে দিই। কারণ তিনটে কোম্পানি কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির। প্রথমেই বলি জিনিয়াস স্পোর্টস এর কথা। তো জিনিয়াস স্পোর্টস কিন্তু তথ্য প্রযুক্তির কাজ করে, মানে ডেটা স্পেশালিস্ট, যারা হচ্ছে একটা ওয়ার্ল্ডের বড় স্পোর্টস টেকনোলজি কোম্পানি। এবং এরা কিন্তু গ্লোবালি বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছে। এরা কাদের সাথে কাজ করেছে বলে দিই। এরা এনএফএল এ কাজ করেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে কাজ করেছে, এনবিএ, এমএলবি, ইএসপিএন, এই সমস্ত বড় বড় জায়গায় কিন্তু এরা কাজ করেছে। এরা কি করে? এরা কিন্তু লাইভ ম্যাচের ডেটা ক্যাপচার করে আর ডিস্ট্রিবিউট করে, মানে ব্রডকাস্টিং এর সাথে কিন্তু এরা যুক্ত। প্রায় 18টা ইউরোপিয়ান লিগে কিন্তু এরা কাজ করেছে। এবার বলি ফ্যান কোডের কথা। তো ফ্যান কোডও কিন্তু বিট করেছে। ফ্যান কোড তো এই বছরও আইএসএল চালাচ্ছে, আপনারা জানেন। ফ্যান কোডের ব্যাপারে আর নতুন করে কি বলবো, ফ্যান কোড পরিচিত ভারতীয় ফুটবল মহলে। ফ্যান কোডও তারা কিন্তু চুক্তি এক্সটেন্ড করতে পারে লং টার্মের জন্য এবং ভারতীয় ফুটবলের পার্টনার হতে পারে। এরপরে বলি, লাস্ট যারা বিট করেছে তারা হলো কিন্তু কেপ্রি স্পোর্টস। এই কেপ্রি স্পোর্টস মূলত কিন্তু মহিলা ফুটবল মানে ওমেন স্পোর্টস নিয়ে একটু বেশি কাজ করে। এরা 4টে প্রফেশনাল টিমকে ওন করে, মানে চালায়। ডাব্লিউপিএল ক্রিকেটে ইউপি ওয়ারিয়ার্স, প্রো কাবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়ার্স, এছাড়া শারজা ওয়ারিয়ার্স আর রাজস্থান ওয়ারিয়ার্স। ক্যাপ্রি স্পোর্টস এর মূল লক্ষ্য হচ্ছে কিন্তু ওমেন স্পোর্টসে একটা ভালো ইকোসিস্টেম গড়ে তোলা। তো মোটামুটি এই তিনটে ডিফারেন্ট কোম্পানি কিন্তু বিট করেছে আইএসএল আর আইডব্লিউএল এর জন্য। দেখা যাক এখন কারা ভবিষ্যতে ভারতীয় ফুটবলে আসে। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স এর কথা বলি, তো কেরালা ব্লাস্টার্স তাদের কোচ ডেভিড কাটালাকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। মানে তারা কিন্তু পার্ট ওয়েজ করে নিয়েছে। এই মুহূর্তে কেরালার অবস্থা তো খুব একটা ভালো না আইএসএল এ, সেই জন্য ডেভিড কাটালার কিন্তু বিদায় হলো। এবং শোনা যাচ্ছে তার জায়গায় অ্যাশলে ওয়েস্টউড কেরালার কোচ হয়ে কিন্তু আসতে পারে। আর আসতে পারে কি, অ্যাশলে ওয়েস্টউড কিন্তু অলরেডি ইন্ডিয়াতে এসে পৌঁছে গেছে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য আপাতত 18 দিনের ছুটি, কোনো ম্যাচ নেই, গোটা টিমেরই কিন্তু ছুটি। একমাত্র কেভিন সিভিলে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস শুরু হবে সম্ভবত 30-31 মার্চ থেকে। শুধু কেভিন সিভিলের ছুটি নেই, কেভিন সিভিলে কিন্তু একা সাপোর্ট স্টাফদের সাথে 2 বেলা রিহ্যাব সারছে। কেভিন কিন্তু ডিটারমাইন্ড যে চেন্নাই ম্যাচে তাকে ফিরতেই হবে। সেই জন্য কেভিন কিন্তু প্রচুর হার্ডওয়ার্কও করছে। কেভিন যদি দলে চলে আসে, গোটা টিমের কিন্তু ফরমেশনই বদলে যাবে। ইস্ট বেঙ্গলের খেলা অন্যরকমই তখন দেখাবে। ওই যে 30-40 গজের বড় বড় পাসগুলো ডিফেন্স থেকে সোজা অ্যাটাকিং জোনে কেভিন দেয়, তারপরে ওই যে উইংয়ে বড় বড় সুইচ গুলো, ওগুলোই কিন্তু এখন ইস্ট বেঙ্গলের খেলায় মিসিং। কেভিন আসলে সেই ফাঁকা জায়গাটা কিন্তু ভরাট হবে। যাই হোক, কেভিন সিভিলে এখন 2 বেলায় রিহাব সারছে একাই। তো আশা করা যাচ্ছে তার পরিশ্রম ফল পাবে এবং কেভিন সিভিলে চেন্নাই ম্যাচেই কিন্তু দলে ফিরবে। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।